হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা নতুন স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই গল্পটি তোমাদের ভালো লাগবে। তোমরা শেষ অবধি দেখতে থাকো। এখানে যে নতুন ভোকাবগুলো রয়েছে সেগুলো শিখতে পারবে, তোমাদের রিডিং স্কিল ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো গল্পটির টাইটেল কি আছে, দ্য গার্ডেন অফ গুডনেস। গার্ডেন মানে তোমরা জানো তো বাগান বা উদ্যান। গুডনেস মানে হচ্ছে উৎকর্ষতা বলতে পারি, যেটা ভালো। ঠিক আছে, উৎকর্ষতা বলা যেতে পারে বা সৎ গুণাবলী এ অর্থেও কিন্তু ইউজ হয়ে থাকে। ঠিক আছে, তো সৎ গুণাবলীর বাগান এরকম বলা যেতে পারে, গুডনেসের উৎকর্ষতার বাগান বলা যেতে পারে। ওকে, তো ইন আ কোয়াইট ভিলেজ। আচ্ছা, কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে শান্ত, তোমরা জানো, বা নীরব। তো ইন আ কোয়াইট ভিলেজ, একটা শান্তশিষ্ট বা শান্ত গ্রামে। আচ্ছা দেখো, এখানে কোন গ্রাম শান্ত? এখানে কিন্তু দেখো V3 অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, অর্থাৎ এই গ্রাম সম্পর্কে আরো অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। যে গ্রামটি সারাউন্ডেড বাই গ্রিন হিলস, অর্থাৎ সবুজ পাহাড়ে ঘেরা। সারাউন্ড মানে বেষ্টিত বা ঘেরা, সবুজ পাহাড়ে ঘেরা শান্ত গ্রামে দেয়ার লিভড বসবাস করত আ গার্ল, একজন মেয়ে বসবাস করত। এখানে দেয়ার কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর কিন্তু কোনো অর্থ নেই এখানে। লিভড বসবাস করত কে? দেখো মেন সাবজেক্ট যেটা হিসেবে কাজ হয় সেটা কিন্তু পরে ইউজ হয়েছে। ঠিক আছে, তো এটা অনুযায়ী কিন্তু এখানে ভার্ব ইউজ হয়। মানে এটা সিঙ্গুলার হলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে। পাস্টের ক্ষেত্রে তো সিঙ্গুলার প্লুরাল ইউজ হয় না। ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রেই এস বাই এস যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, তো আ গার্ল, দেয়ার লিভড আ গার্ল, একজন মেয়ে বসবাস করত, নেমড মীরা, অর্থাৎ মীরা নামীয়। তাহলে এখানে V3 অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা এই নেমটা এসছে এই গার্লের জন্য, অর্থাৎ মীরা নামীয় একজন মেয়ে বসবাস করত। ঠিক আছে, শি ওয়াজ কাইন্ড হার্টেড, সে ছিল কেমন ছিল? কাইন্ড হার্টেড মানে দয়ালু ছিল। ঠিক আছে, উদার প্রকৃতির ব্যক্তি ছিল সে, সহৃদয় ব্যক্তি ছিল। অ্যান্ড লাভড, এবং ভালোবাসত। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট শি ওয়াজ ফার্স্ট ভার্ব, এটা মেন ভার্ব হিসেবে কাজ করছে, হেল্পিং ভার্বটা। ঠিক আছে, তো শি ওয়াজ কাইন্ড হার্টেড ছিল সে, এবং সে ভালোবাসত নেচার। মানে কি? নেচার মানে হচ্ছে প্রকৃতি। মোর দ্যান এনিথিং এলস, অর্থাৎ অন্য যে কোনো কিছুর তুলনায় বেশি। মোর দ্যান মানে অন্য কিছুর থেকে তুলনায় বেশি বোঝাচ্ছে, যে অন্য যে কোনো কিছুর থেকে সে কিন্তু ভালোবাসতো নেচারকে বেশি। বিহাইন্ড হার স্মল হাউস, তার ছোট্ট এই বাড়ির পিছনে, বিহাইন্ড মানে পিছনে, হার স্মল হাউস মানে তার ছোট্ট বাড়ির পিছনে, ওয়াজ আ লিটল প্যাচ অফ ল্যান্ড। আচ্ছা, প্যাচ অফ ল্যান্ড মানে কি? জমির কিছুটা অংশ, জমির টুকরো। একটা ছোট্ট জমির টুকরো ছিল বা একটা ছোট্ট জমির অংশ ছিল, হোয়ার, যেখানে শি ড্রিমড অফ গ্রোয়িং আ বিউটিফুল গার্ডেন। তো যেখানে সে স্বপ্ন দেখেছিল, ড্রিম মানে কি? স্বপ্ন দেখা, এখানে সেকেন্ড ফর্মে ইউজ হয়েছে। তো সে স্বপ্ন দেখেছিল, দেখো কিসের স্বপ্ন? অফ দিয়ে বোঝানো হচ্ছে, ড্রিম অফ। ঠিক আছে, তো শি ড্রিমড অফ গ্রোয়িং মানে গ্রো করার, অর্থাৎ উৎপন্ন করার বা ফলানোর, একটা সুন্দর বাগান তৈরি করার বলা যেতে পারে। একটা সুন্দর বাগান উৎপন্ন বা তৈরি করার সে স্বপ্ন দেখেছিল। ঠিক আছে, গ্রো করা মানে কোনো কিছু বৃদ্ধি করা, কোনো কিছু বেড়ে ওঠা। তো একটা সুন্দর বাগান তৈরি করার সে স্বপ্ন দেখেছিল। ওয়ান ডে, একদিন, মীরা ডিসাইডেড, মীরা সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। আই উইল গ্রো দ্য বেস্ট গার্ডেন ইন দ্য হোল ভিলেজ। আই উইল গ্রো, আমি গ্রো করব, দ্য বেস্ট গার্ডেন মানে সব থেকে ভালো গার্ডেন, বাগান আমি গ্রো করব। কোথায়? ইন দ্য হোল ভিলেজ, অর্থাৎ পুরো গ্রামে, পুরো গ্রামের মধ্যে আমি বৃদ্ধি করব বা গড়ে তুলব, সব থেকে ভালো বাগান গড়ে তুলব। উইথ এক্সাইটমেন্ট, অর্থাৎ উত্তেজনার সহিত, শি কালেক্টেড সিডস অফ রোজেস, জেসমিন, মেরিগোল্ডস অ্যান্ড সানফ্লাওয়ার্স। তো উত্তেজনার সহিত, আনন্দের সহিত, শি কালেক্টেড, ঠিক আছে, সে কালেক্ট করলো, সংগ্রহ করলো, সিডস মানে হচ্ছে বীজ, অফ রোজেস অর্থাৎ গোলাপের বীজ সংগ্রহ করলো, জেসমিনের বীজ সংগ্রহ করলো, আর মেরিগোল্ড, জেসমিন মানে তোমরা জানো জুঁই ফুল, আর মেরিগোল্ড গাঁদা ফুল, অ্যান্ড সানফ্লাওয়ার এবং সূর্যমুখী। তো এই সমস্ত ফুলের সিড সে সংগ্রহ করলো,
she dug the soil carefully. আচ্ছা, ডাগ এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, তাহলে ফার্স্ট ফর্ম কি এর? ডিগ। ডিগ মানে খনন করা বা খোঁড়া। সে খুঁড়লো, সয়েল মাটি খুঁড়লো, কেয়ারফুলি খুবই সাবধানে। প্লান্টেড ইচ সিড, আর প্লান্ট করলো মানে বসানো, চারা গাছ বসানোকে বলি আমরা প্লান্ট করা, সেকেন্ড ফর্মে লেখা হয়েছে এটা। তো বসালো প্রত্যেকটাই চারা গাছ, প্রতিটা বীজ বপন করলো, প্রতিটা বীজ সে বুনলো। অ্যান্ড ওয়াটারড দেম, আচ্ছা ওয়াটার মানে জল নাউন ফর্ম হিসাবে, ঠিক আছে। আবার ওয়াটার কিন্তু ভার ফর্ম হিসাবে ইউজ হয়, তখন তার অর্থ হয় জল দেওয়া। তো এখানে ভার ফর্ম হিসাবে ইউজ হয়েছে, তো সে জল দিত দেম সেগুলোকে, অর্থাৎ সেই চারা গাছগুলোকে। লাভিংলি অর্থাৎ স্নেহের সহিত, ভালোবাসার সহিত। এভরি মর্নিং প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সকালবেলা সেগুলোতে সে জল দিত। বাট কিন্তু সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড, কিন্তু অদ্ভুত কিছু একটা ঘটেছিল। হ্যাপেন মানে ঘটা, তো সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন, ঠিক আছে। আ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, মীরা মীরা দেখলো, সি মানে দেখা, সেকেন্ড ফর্ম। মীরা কি দেখলো? দেখো, উইডস গ্রোয়িং এভরিওয়ার। উইডস মানে হচ্ছে আগাছা, তো আগাছা জন্মগ্রহণ করেছে বা করছে এভরিওয়ার, তো সব জায়গায় আগাছা জন্মগ্রহণ করতে দেখলো, ঠিক আছে। আগাছা বিভিন্ন ঘাসপালা, লতা ইত্যাদি জন্মগ্রহণ করতে দেখলো। ফাস্ট অ্যান্ড ওয়াইল্ড, সেগুলো কিন্তু খুব দ্রুত আর ওয়াইল্ড, একেবারে বন্ধভাবে, ক্ষিপ্রভাবে বা নিয়ন্ত্রণহীনভাবে, ঠিক আছে, কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই সেগুলো কিন্তু একেবারে বন্ধভাবে বেড়ে উঠতে লাগলো। দে ওয়ার স্টিলিং দ্য সানলাইট, তো সেগুলো চুরি করে নিচ্ছে। স্টিল করা মানে কি? চুরি করা। তো স্টিলিং, সেগুলো চুরি করছিল কি? সানলাইট মানে সূর্যের আলো, সূর্যের আলো চুরি করে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, মানে মেন যে গাছগুলো ছিল সেগুলো পাচ্ছে না, সেগুলোই নিয়ে নিচ্ছে সব। অ্যান্ড ফুড, এবং খাদ্য কিন্তু চুরি করে নিচ্ছে। মেন্ট ফর হার টাইনি ফ্লাওয়ার প্লান্টস, যেগুলো বরাদ্দ ছিল, এখানে মেন্ট বলতে এখানে বরাদ্দ ছিল, যেগুলো উদ্দেশ্য কিসের জন্য ছিল, এইগুলো কার জন্য ছিল? ফর আ টাইনি ফ্লাওয়ার প্লান্টস, তার এই ছোট ছোট যে ফুলের চারা গাছ ছিল সেগুলোর জন্য যে খাদ্য ছিল, যে সানলাইট ছিল, সেগুলো তারা চুরি করে নিচ্ছিল, সেই আগাছাগুলো। মীরা ফেল্ট স্যাড, মীরা ফিল করলো, ফিল মানে অনুভব করা, ঠিক আছে। তো স্যাড দুঃখ অনুভব করলো, বা মীরা দুঃখ পেল বলতে পারি। হোয়াই ডু দিস আগলি, কেন এই আগলি, আগলি মানে কি? কুৎসিত, বিচ্ছিরি, ঠিক আছে। তো এই আগলি বিশ্রী যে উইডস আগাছাগুলো, গ্রো সো কুইকলি মানে এতটা দ্রুত বেড়ে উঠছে কেন? ওকে, সি ওয়ান্ডার্ড, সে কিন্তু অবাক হয়ে এই কথা ভাবলো যে এই সমস্ত বিশ্রী আগলি যে আগাছাগুলো, এগুলো এত তাড়াতাড়ি সো কুইকলি বেড়ে উঠছে কেন? হার ওয়াইজ গ্র্যান্ডমাদার স্মাইলড অ্যান্ড সেড, তার ওয়াইজ মানে জ্ঞানী, গ্র্যান্ডমাদার ঠাকুমা, ঠিক আছে। তো তার জ্ঞানী ঠাকুমা স্মাইলড করলো, হাসলো, অ্যান্ড সেড এবং বলল, উইডস গ্রো উইদাউট এফোর্ট, এই আগাছাগুলো বেড়ে ওঠে, গ্রো করে উইদাউট এফোর্ট, কোনো রকম সাহায্য ছাড়াই, সাহায্যহীনভাবেই তারা বেড়ে ওঠে। বাট বিউটিফুল ফ্লাওয়ার্স নিড কেয়ার, কিন্তু সুন্দর সুন্দর ফুলগুলোর কিসের প্রয়োজন? কেয়ারের প্রয়োজন, যত্নের প্রয়োজন। দ্য গার্ডেন ইজ লাইক আওয়ার, এই গার্ডেনটা হলো কিসের মতো? লাইক মানে এখানে মতো, তো গার্ডেন হলো আমাদের কিসের মতো? আমাদের মাইন্ডের মতো। দেখো, মাইন্ড, মাইন্ড মানে হচ্ছে আমাদের মস্তিষ্কর মতো, তো গার্ডেন হলো আমাদের মস্তিষ্কর মতো। ইফ উই ডোন্ট রিমুভ দ্য ব্যাড থিংস, যদি আমরা রিমুভ না করি, সরিয়ে না দেই এই ব্যাড থিংগুলো, খারাপ জিনিসগুলো, দে উইল টেক অ্যাওয়ে দ্য প্লেস মেন্ট ফর গুড থিংস, তাহলে সেগুলো নিয়ে নেবে। টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া, ঠিক আছে, কোনো কিছু কেড়ে নেওয়া, তাহলে সেগুলো কিন্তু কি করবে? সেই জায়গাটাকে ছিনিয়ে নেবে, যে জায়গাটা কিন্তু ছিল, বরাদ্দ ছিল কিসের জন্য? ভালো জিনিসের জন্য, অর্থাৎ ভালো জিনিসের জন্য থাকা যে প্লেস, সেই প্লেসটাকে নিয়ে নেবে সেইগুলো, অর্থাৎ সেই খারাপ জিনিসগুলো। অর্থাৎ আমরা যদি খারাপ জিনিসগুলো সরিয়ে না দেই, তাহলে সেই খারাপ জিনিসগুলো ভালো জিনিস থাকার যে জায়গাটা, সেটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। মীরা আন্ডারস্টুড, মীরা কিন্তু বুঝতে পারলো। আন্ডারস্ট্যান্ড এর সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি? কোনো কিছু বুঝতে পারা। এভরিডে, প্রত্যেক দিন, শি ওয়ার্কড হার্ডার, সে কিন্তু কাজ করতে লাগলো। হার্ডার মানে কি? হার্ড থেকে হার্ডার এসছে, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, মানে প্রতিদিন সে আরো কিন্তু কঠিন থেকে কঠিনতর কাজ করতে শুরু করলো। রিমুভিং উইডস
কাজগুলো কি কি? রিমুভিং, এখানে জিরান ফর্মে ইউজ করা হয়েছে, জিরান ফর্মে লেখা হয়েছে, নাউন হিসেবে কাজ করছে এটা। রিমুভিং উইডস, অর্থাৎ উইডস গুলোকে রিমুভ করা, সরিয়ে দেওয়া। ওয়াটারিং দ্য প্লান্টস, চারা গাছগুলোকে জল দেওয়া, এখানেও কিন্তু জিরান ফর্ম ইউজ হয়েছে। অ্যান্ড মেকিং শিওর, এবং নিশ্চিত করা, মেক শিওর মানে নিশ্চিত করা, তো মেকিং শিওর নিশ্চিত করা। দে গট এনাফ সানলাইট, যে তারা পায়, এটা নিশ্চিত করা যে তারা যেন যথেষ্ট সানলাইট বা সূর্যের আলো বা সূর্যালোক পায়। ওকে, স্লোলি, ধীরে ধীরে, দ্য ফ্লাওয়ার্স বিগান টু গ্রো টলার, তো এই ফুলগুলো কিন্তু বাড়তে শুরু করলো, টলার মানে কি, লম্বা হতে শুরু করলো বলতে পারি। বাট অ্যানাদার প্রবলেম কেন, কিন্তু আরও একটা সমস্যা আসলো, কাম এ সেকেন্ড ফর্ম কেম, ঠিক আছে, আরও একটা সমস্যা আসলো। সমস্যাটা কি দেখো, আ গ্রুপ অফ বয়েজ ইন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের একদল ছেলেপিলেরা উড রান থ্রু দ্য হার গার্ডেন, তো তার গার্ডেনের মধ্য দিয়ে কিন্তু দৌড়ে চলে যেত, ঠিক আছে, উড রান থ্রু, রান থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে দৌড়ে যাওয়া, তো তার বাগানের মধ্য দিয়ে দৌড়ে চলে যেত। হোয়াইল প্লেয়িং মানে খেলার সময়, ঠিক আছে, হোয়াইল প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় সেটার অর্থ হয় কোনো কিছু করার সময়, ঠিক আছে, হোয়াইল প্লেয়িং মানে খেলার সময়। ব্রেকিং সাম অফ দ্য প্লান্টস, আর কি করতো, ভেঙে দিয়ে চলে যেত খেলা করতে করতে, বিভিন্ন যে প্লান্টস ছিল, ঠিক আছে, বিভিন্ন যে চারা গাছগুলো ছিল সেগুলোর কিছুটা কিন্তু ব্রেক করে দিয়ে, ভেঙে দিয়ে তারা কিন্তু তার মধ্য দিয়ে চলে যেত। মীরা ফেল্ট অ্যাংরি, মীরা কিন্তু খুবই ক্রুদ্ধ ফিল করেছিল। বাট কিন্তু ইনস্টিড অফ শাউটিং, কিন্তু শাউট বা চিৎকার করার পরিবর্তে, শাউট মানে কি, চিৎকার করা, আর ইনস্টিড অফ মানে কোনো কিছুর পরিবর্তে, ঠিক আছে, সে ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু টিচ দেম সামথিং, তাদেরকে শিক্ষা দেবার, কিছু শেখানোর তাদেরকে সিদ্ধান্ত নিয়েছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, সে ইনভাইটেড দ্য বয়েজ, সে ছেলেদেরকে ইনভাইট করলো মানে ডাকলো, তাদেরকে আমন্ত্রণ জানালো, অ্যান্ড সেইড, এবং বলল, উইল ইউ হেল্প মি, তোমরা কি আমাকে সাহায্য করবে, টেক কেয়ার অফ মাই গার্ডেন, অর্থাৎ আমার বাগানের টেক কেয়ার করতে, যত্ন নিতে তোমরা কি আমাকে সাহায্য করবে। আই ওয়ান্ট ইট টু বি আ প্লেস, আমি চাই এটা একটা জায়গা হিসেবে, আমি চাই এটাকে টু বি আ প্লেস, একটা জায়গা হিসেবে চাই, যেখানে, যেখানে এভরিওয়ান ইন দ্য ভিলেজ ক্যান স্মাইল, যেখানে গ্রামের প্রত্যেকেই যেন হাসতে পারে, ক্যান স্মাইল, অর্থাৎ এই জায়গাটাকে আমি এমনভাবে চাই যাতে গ্রামের প্রত্যেকে যেন এখানে এসে হাসতে পারে। ওকে, দ্য বয়েজ ফেল্ট সারপ্রাইজ, তো ছেলেরা কি করলো, যারা বয়েজ ছিল তারা কিন্তু সারপ্রাইজ ফিল করলো, অর্থাৎ একটু অবাক হয়ে গেল। দেন গিল্টি, তারা গিল্টিও ফিল করলো, গিল্টি মানে একটু দোষী দোষী ভাব করলো, যে ঠিক আছে, যেহেতু তারা নষ্ট করছিল সেই জায়গাটা, বাগানটাকে। দে অ্যাগ্রি, তারা কিন্তু রাজি হলো। টুগেদার, একসাথে। দে রিবিল্ড, রিবিল্ড মানে পুনরায় নির্মাণ করা। ওকে, রিবিল্ড এর সেকেন্ড ফর্ম রিবিল্ড, তারা পুনরায় নির্মাণ করলো দ্য গার্ডেন, সেই বাগানটিকে। প্লেসিং স্টোনস ফর আ পাথ, একটা পথের জন্য কিন্তু তারা পাথর বসালো, ঠিক আছে, তার মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি করলো, তো সেখানে কিন্তু পাথর বসালো। অ্যাডিং ব্যাম্বু ফেন্সেস, আর অ্যাড করলো, যুক্ত করলো কি, বাঁশের বেড়া, ফেন্স মানে হচ্ছে বেড়া। অ্যান্ড প্লান্টিং নিউ সিডস, আর কি করেছে তারা, প্লান্ট করেছে, বসিয়েছে, কিছু নতুন বীজ রোপণ করেছে, ঠিক আছে। ওয়ার্কিং অ্যাজ আ টিম মেড দেম ফিল প্রাউড, ওয়ার্কিং কাজ করা, জিরান ফর্মে লেখা হয়েছে, এখানে নাউনের কাজ করছে। তো ওয়ার্কিং অ্যাজ আ টিম অর্থাৎ একটা দল হিসাবে, টিম হিসাবে কাজ করা। মেড দেম ফিল, এটা তাদেরকে ফিল করিয়েছিল প্রাউড, গর্বিত, অর্থাৎ একটা টিম হিসাবে কাজ করা এই বিষয়টা, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা সাবজেক্টেরই কাজ করছে, যে টিম হিসাবে কাজটা করা, এটা কিন্তু মেড দেম, তাদেরকে করেছিল কি, মেড দেম ফিল, তাদেরকে ফিল করিয়েছিল। মেক তোমরা জানো কজেটিভ ভার্ব, কাউকে কোনো কিছু করানো, ঠিক আছে। তো মেড সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, মেড দেম ফিল, তাদেরকে ফিল করিয়েছিল কি, প্রাউড ফিল করিয়েছিল, গর্বিত ফিল করিয়েছিল। উইকস পাস্ট অর্থাৎ বহু সপ্তাহ কেটে গেল। অ্যান্ড দ্য গার্ডেন ফাইনালি ব্লুমড, ব্লুম মানে হচ্ছে গ্রো করা, কোনো কিছু বৃদ্ধি লাভ করা, বা বলতে পারি এখানে বিকশিত হওয়া, ঠিক আছে, সমৃদ্ধি লাভ করা। তো বাগানটি কিন্তু অবশেষে বিকশিত হলো। ব্রাইট সানফ্লাওয়ার্স স্ট্রেচড টুয়ার্ড দ্য স্কাই, অর্থাৎ ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল সূর্যমুখী ফুলগুলো কি করলো, স্ট্রেচড মানে কোনো দিকে প্রসারিত হওয়া, তো আকাশের দিকে প্রসারিত হলো, ঠিক আছে। জেসমিন ফিল্ড দ্য এয়ার উইথ ফ্র্যাগ্রেন্স, আর জেসমিন ফুল কি করলো,
ফিল করলো, ভরিয়ে দিল, বাতাসকে ভরিয়ে দিল কিসে? উইথ ফ্র্যাগ্রেন্স, অর্থাৎ সুগন্ধে বাতাস ভরিয়ে দিল এই জেসমিন ফুল। অ্যান্ড বাটারফ্লাইজ ডান্সড এভরিওয়ার, এবং বাটারফ্লাই যারা ছিল প্রজাপতি, তারা কিন্তু ডান্স করতে লাগলো এভরিওয়ার, সব জায়গায়। পিপল ফ্রম দ্য ভিলেজ, গ্রামের লোকজনেরা কেম টু অ্যাডমায়ার মিরাস গার্ডেন, তারা কিন্তু এসেছিল অ্যাডমায়ার করতে, মানে প্রশংসা করতে, ঠিক আছে, এই মীরার বাগানটিকে। দ্য ভিলেজ টিচার সেড, তো গ্রামের যে টিচার ছিল তিনি কিন্তু বললেন, দিস গার্ডেন ইজ নট জাস্ট বিউটিফুল, এই গার্ডেনটি কেবল সুন্দরই নয়, ইট টিচেস, এটা শিক্ষা দেয়, অ্যান ইম্পর্টেন্ট লেসন, একটা গুরুত্বপূর্ণ পাঠ শিক্ষা দেয়। মীরা আস্ট, হোয়াট লেসন স্যার? মীরা জিজ্ঞাসা করলো, কি পাঠ স্যার? ঠিক আছে। দ্য টিচার রিপ্লাইড, শিক্ষক উত্তর দিয়েছিলেন, আ গার্ডেন বিকামস বিউটিফুল, একটা গার্ডেন বাগান কিন্তু সুন্দর হয়ে ওঠে, অনলি উইথ পেশেন্স, কেবলমাত্র পেশেন্সের দ্বারা, ধৈর্যের দ্বারা, ডিসিপ্লিনের দ্বারা, শৃঙ্খলার দ্বারা, অ্যান্ড টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্কের দ্বারা, দল হিসাবে কাজ করার দ্বারা, ঠিক আছে। জাস্ট লাইক আওয়ার লাইফ, ঠিক আমাদের জীবনের মতো। ইফ উই রিমুভ, যদি আমরা সরিয়ে ফেলি, আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদের খারাপ যে অভ্যাসগুলো যদি আমরা সরিয়ে ফেলি, হেল্প আদার্স, অন্যদেরকে সাহায্য করি, অ্যান্ড স্টে পেশেন্ট, এবং ধৈর্যশীল আমরা থাকি, স্টে মানে থাকা, পেশেন্ট ধৈর্যশীল, আওয়ার লাইফ ব্লুমস, আমাদের লাইফটা, আমাদের জীবনটা কিন্তু ব্লুম করে, বিকশিত লাভ করে, বিকশিত হয়, লাইক দিস ফ্লাওয়ার্স, এই ফুলগুলির ন্যায়। মিরাস স্মাইল গ্রু ওয়াইডার, মীরার হাসিটা একেবারে চওড়া হয়ে গেল, মানে হাসি, খুব হাসলো সে। she realized, সে উপলব্ধি করলো, that she had not just grown a garden, তো সে উপলব্ধি করলো যে সে কেবল একটা গার্ডেন বা বাগানই গড়ে তোলেনি, ঠিক আছে। she had grown kindness, সে কিন্তু দয়া গড়ে তুলেছে, responsibility, দায়িত্ববোধ, and উইজডম, এবং জ্ঞান, প্রজ্ঞা, ইনসাইড হার হার্ট, তার হৃদয়ের মধ্যে। সে কেবল একটা বাগানই গড়ে তোলেনি, সে কিন্তু নিজের মধ্যে একটা কাইন্ডনেস, রেসপন্সিবিলিটি, উইজডম, এটা কিন্তু তার হৃদয়ে লালন করেছে বা বৃদ্ধি করেছে, বাড়িয়ে তুলেছে, বিকশিত লাভ করেছে তার হৃদয়ের মধ্যে। ফ্রম দ্যাট ডে অন, তো সেই দিন থেকে মীরা অ্যান্ড দ্য ভিলেজ চিলড্রেন, মীরা এবং গ্রামের শিশুরা, ওয়ার্কড টুগেদার, একসাথে কাজ করতো, টু প্লান্ট গার্ডেন্স প্লান্ট করতে মানে গার্ডেনে চারা গাছ বসাতে, ইন এভরি কর্নার অফ দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের প্রতিটা কোণে, ঠিক আছে। ওভার টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথেই, দ্য ওয়ান্স ড্রাই অ্যান্ড ডাল ভিলেজ, অর্থাৎ এক সময়ের এই ডাল মানে নিষ্প্রভ, একেবারে নিস্তেজ, বেকার আর শুকনো যে ভিলেজ ছিল, সেটা কিন্তু টার্ন ইনটু আ প্লেস, সেটা একটা জায়গায় পরিণত হলো, টার্ন ইনটু হলো ফুল অফ কালার, সেই জায়গাটায় কালারে পরিপূর্ণ হলো, ফ্র্যাগ্রেন্স, সুগন্ধিতে, এবং জয় মানে আনন্দ। অর্থাৎ এক সময়ের যে গ্রামটা ছিল ড্রাই, ডাল, সেইটা পরিণত হলো এমন একটা জায়গা যেখানে আছে কালার, আছে ফ্র্যাগ্রেন্স, আছে এবং জয় আছে। পিপল বিগান কলিং ইট দ্য ভিলেজ অফ গার্ডেন্স, তো লোকজন কিন্তু এটা বলতে শুরু করলো, এই গ্রামটিকে দ্য ভিলেজ অফ গার্ডেন, কি বলতে শুরু করলো? এটাকে বাগানের গ্রাম, এটা কিন্তু তারা বলতে শুরু করলো। অ্যান্ড মীরাকে কি বলা হলো? সে বিকেম নোন, সে কিন্তু পরিচিত হয়ে উঠলো, অ্যাজ দ্য গার্ল, একজন মেয়ে হিসাবে, হু টট, যে শিখিয়েছিল, দ্য ভিলেজ, গ্রামকে শিখিয়েছিল, হাউ টু গ্রো গুডনেস, কিভাবে উৎকর্ষতা বৃদ্ধি করতে হয়, এটা কিন্তু শিখিয়েছিল সে। দ্য মরাল অফ দ্য স্টোরি, জাস্ট লাইক আ গার্ডেন, একটা বাগানের ন্যায়, লাইফ বিকামস বিউটিফুল, জীবনও কিন্তু বিউটিফুল হয়ে ওঠে, হোয়েন উই রিমুভ, যখন আমরা সরিয়ে ফেলি, নেগেটিভিটি, অর্থাৎ নেতিবাচক যে চিন্তা ভাবনা, ওটাকে সরিয়ে ফেলি, প্র্যাকটিস কাইন্ডনেস, আর কাইন্ডনেসকে আমরা প্র্যাকটিস করি, অ্যান্ড ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করি, তখনই কিন্তু আমাদের জীবনটা বিউটিফুল হয়ে ওঠে। দেখো কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস এই স্টোরিতে আছে, দেখো। সারাউন্ডেড বললাম, পরিবেষ্টিত, যেটা ঘেরা রয়েছে, যেটা। প্যাচ মানে ছোট জমির টুকরো। এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা। কালেক্টেড মানে সংগ্রহ করেছিল, মানে এখানে সেকেন্ড ফর্ম আছে, কালেক্ট মানে অ্যাকচুয়ালি সংগ্রহ করা। কেয়ারফুলি মানে সতর্কভাবে বা যত্ন করে বা যত্ন সহকারে। উইডস মানে কি? আগাছা। ওকে। স্টিলিং, আচ্ছা, স্টিলিং সান বা ফুড মানে কোনো কিছু এখানে কেড়ে নেওয়া অর্থে ইউজ হয়েছে। স্টিল মানে চুরি করা।
অর্থে ইউজ হয়ে থাকে। স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। এফোর্ট মানে হচ্ছে পরিশ্রম। আচ্ছা, তারপরে দেখো ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা, ডিসিপ্লিন। টিমওয়ার্ক মানে হচ্ছে দলগত কাজ। ফ্র্যাগ্রেন্স সুগন্ধি। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, মুগ্ধ হওয়া। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। পেশেন্স মানে কি? পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব। ওকে। নেগেটিভিটি মানে হচ্ছে নেতিবাচকতা, নেগেটিভিটি। প্র্যাকটিস কাইন্ডনেস মানে অনুশীলন করা কোনো কিছু, এখানে দয়া হতে পারে, ঠিক আছে। প্র্যাকটিস মানে অনুশীলন করা, চর্চা করা, ঠিক আছে। ব্লুমস মানে কি? ব্লুমস মানে হচ্ছে ফুল ফোটা, বিকশিত হওয়া, ঠিক আছে। আর উইজডম মানে হচ্ছে জ্ঞান অথবা প্রজ্ঞা। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের স্টোরি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই গল্পটির পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, এখনই যুক্ত হয়ে যাও। লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর কি ধরনের গল্প তোমরা চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।